আজকের ক্লাসে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইতিকাফের কিছু বিধান বাকি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমরা লাইলাতুল কদর এ সম্পর্কে যতদূর সম্ভব জানার চেষ্টা করব। আমাদের কথা চলছিল যে মুস্তাহাজা মহিলা, যার অতিরিক্ত ব্লাড আসে, যেটা অসুস্থের ব্লাড মনে করা হয়, সেই অবস্থায় সেই অবস্থায় সেই অবস্থায় সে ইতিকাফ করতে পারে কি পারে না, এই ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইতিকাফ করতে পারে। ইতিকাফ করতে পারে, কারণ হাদিসে প্রমাণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই স্পষ্ট করেছেন যে একজন মুস্তাহাজা মহিলা ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় ইতিকাফ করেছেন। অথচ মুস্তাহাজা ছিলেন, তিনার অসুস্থের ব্লাড আসছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে কেউ ছিলেন। এখন বিষয়টি হচ্ছে যে ঋতুবতী মহিলা ইতিকাফ করতে পারে কি পারে না। তো এই বিষয়টি দুটি বিষয়ের উপরে নির্ভর করে। একটি হচ্ছে যে ইতিকাফের জন্য যারা সিয়াম শর্ত রেখেছেন, সিয়াম রাখতে হবে ইতিকাফ অবস্থায়। আর আরেকটি বিষয়ের উপর নির্ভর করে যে যারা কেউ বলে যে ঋতুবতী মহিলা মসজিদে প্রবেশ করতে পারে, আবার কেউ বলে যে মসজিদে প্রবেশ করতে পারে না। তো এই দুটি মতের মধ্যে যে মতটা যে গ্রহণ করে সেই অনুযায়ী তার বিধান হয়। যাদের নিকটে ইতিকাফ অবস্থায় সিয়াম রাখা শর্ত, সিয়ামরত অবস্থায় সেই ইতিকাফ করতে পারে, সিয়াম ছাড়া ইতিকাফ করতে পারে না, তাদের মত অনুযায়ী ঋতুবতী মহিলা তারা ইতিকাফ করতে পারে না। কারণ ঋতুবতী মহিলা সে সিয়াম রাখতে পারে না, সিয়াম রাখা তার জন্য হারাম। ফলে তাদের মত অনুযায়ী সে সিয়াম ইতিকাফ করতে পারে না। এবং যারা বলে যে ঋতুবতী মহিলা মসজিদে প্রবেশ করতে পারে না, তাদের মত অনুযায়ী তারা ইতিকাফ করতে পারবে না। মসজিদে যদি প্রবেশ করা না যায় তো ইতিকাফ কিভাবে করবে? ইতিকাফ করা সম্ভব নয়, ইতিকাফ করা সম্ভব নয়। তো এই দুটি। আর যারা বলেছেন যে না, ইতিকাফের জন্য কোনো সিয়াম শর্ত নয়, যারা বলেছেন তাদের নিকটে করতে পারে, কারণ সিয়াম শর্ত নয়, তো ইতিকাফ করতে পারে। আর যারা বলে যে ঋতুবতী মহিলা মসজিদে যেতে পারে, এর পূর্বে তাহারাতে এগুলো নিয়ে আলোচনা হয়। তো অনেকের নিকটে ঋতুবতী মহিলা মসজিদে যেতে পারে না, আবার অনেকেই বলেছেন যেতে পারে। যে যেটা মত গ্রহণ করে সেই অনুযায়ী তার বিধান হয়। তো এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে মহিলারা যেখানেই ইতিকাফ করুক না কেন, মসজিদে যদি তাদের ব্যবস্থা থাকে, তো শর্ত হচ্ছে তারা যেন পুরোপুরি পর্দাতে থাকে। আর তাদের জন্য আলাদা তাঁবু হবে, যেন পুরুষরা তাদেরকে না দেখতে পায়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা ইতিকাফ করেছেন, তাদের আলাদাই, আর পুরো ফিতনার কোনো আশঙ্কা ছিল না। তো এই হচ্ছে ঋতুবতী মহিলার ইতিকাফ করার বিষয়। তো যে যেটা মত, যারা বলে যে মসজিদে ঋতুবতী মহিলা যেতে পারবে না, তাদের অনুযায়ী তারা ইতিকাফ করতে পারে না। আর এখান থেকে একটা বিষয় যেটা বোঝা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথায় এইভাবে বিবরণ দেওয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে কোনো এক স্ত্রী মুস্তাহাজা অবস্থায় ইতিকাফ করেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই অবস্থায় অসুবিধা হবে না। যদি ঋতুবতী মহিলার অসুবিধা না হতো তো এটার আলাদাভাবে পৃথকভাবে বলার কোনো প্রয়োজন ছিল না।
কারণ ঋতুবতী মহিলা যদি এরকমটা তার জন্য স্পষ্ট হয় যে সে করতে পারে, ইতিকাফ করতে পারে, তো এটা বলার কোনো ওর মানে হচ্ছে না। তো যাই হোক, এগুলো ফাঁকি গুণের মধ্যে দ্বিমত রয়েছে। তবে হায়েজরত অবস্থায় ঋতুবতী মহিলা ইতিকাফ থেকে দূরে থাকাই উত্তম হবে, যেটা তুল্যের দলিল অনুযায়ী মনে হয়। এগুলো প্রশস্ত বিষয়। বিষয় বলতে ওলামাগণ দ্বিমত করেছেন। এবার দলিল অনুযায়ী যেটাতে যার যার প্রতি যাদের কোনো সন্তুষ্ট মনে হবে, কাছাকাছি মনে হবে হকের, সেটা অনুযায়ী আমল করবে। তারপরে বিষয়টি হচ্ছে যে কি বিষয়ে ইতিকাফ নষ্ট হয়, ইতিকাফ কি বিষয়ে নষ্ট হয়, এই বিষয়টিও আমাদেরকে জানতে হবে। তো সকলের সম্মতিতে যে বিষয়ে ইতিকাফ নষ্ট হয় সেটা হচ্ছে সহবাস করা। সহবাস করলে ইতিকাফ নষ্ট হয়ে যায়, এটা সকলের সম্মতিতে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না, আলিঙ্গন হয়েও না, সহবাস করো না। তো এখানে নিষেধ করা হয়েছে। এটা এখানে তার দ্বিমত করার কোনো কোনো বিষয়ই নেই। এছাড়া আরেকটি কারণ যেটা হয়তো আলাদাভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে কোনো শরীয়ত সমর্থিত কোনো ওযর ছাড়া এবং অতি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটা তো কি হবে, ইতিকাফ নষ্ট হবে। হ্যাঁ, প্রয়োজনে যেতে পারে, যেমন খাবার ও পানাহার, যেগুলো বিষয়ে আপনাদেরকে বলা হয়েছিল যেসব বিষয়ে যেতে পারে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যদি মুতাকিব শর্ত শর্ত রাখে কিংবা পূর্বে নিয়ত করে যে এই জন্য আমি বের হব, এই শর্ত ক্ষেত্রে, তো সেই শর্ত অনুযায়ী সে বের হতে পাবে কি পাবে না, এটা একটা বিষয়। যে যেমন ধরেন কেউ দিনের বেলায় কাজ করে, তো সে শর্ত করলো ইতিকাফে বসার আগেই নিয়ত করলো যে আমি এই কাজের জন্য এই সময়ে বের হব, তো এই অনুযায়ী সে বের হতে পারে কি পারে না। তো এই ক্ষেত্রে অনেকেই বলেছেন যে না, এরকম শর্তের কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ ইতিকাফ বিরোধী এগুলো বিষয়। ইতিকাফ মানে কি, যে মসজিদের কোনো একটা জায়গায় অবস্থান গ্রহণ করে সে আল্লাহর ইবাদতে মনোযোগী হবে, এটা হচ্ছে ইতিকাফের উদ্দেশ্য। এবার যদি আগে শর্ত লাগাই যে আমি এই শর্ত অনুযায়ী বাইরে যাব, তাহলে এটা ইতিকাফ পরিপন্থী আমল। যদিও অনেকেই বলে থাকেন যে না, এতে অসুবিধা হবে না, শর্ত লাগিয়ে থাকলে বের হতে পারে। তারপরে যেটি বিষয়, যে স্ত্রীর সাথে আলিঙ্গন করা, এতে কি ইতিকাফ নষ্ট হবে কি হবে না, এতে ইতিকাফ নষ্ট হবে কি হবে না, তো এই ব্যাপারে বলা হয়। হ্যাঁ, আরেকটি বিষয়, যে সহবাস দ্বারা যদি কেউ ইতিকাফ ভঙ্গ করে, ইচ্ছাকৃত সহবাস করে, আর ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, তাহলে তাকে কাজা করতে হবে, সেই ইতিকাফটা পরবর্তীতে করতে হবে তাকে। কিন্তু সেই যে ইতিকাফ অবস্থায় এরকম কাজ করবে, সে যেন সেটা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু সেই ইতিকাফটা পরবর্তীতে কাজা করবে, আর গুনাহগার হবে, তওবা করবে, কারণ ইতিকাফ অবস্থায় এটা জায়েজ নয়, এটা হারাম। তো তারপরে যদি ভুলে হয়ে যায়, তো এটাতে অসুবিধা নেই। ভুলে হয়ে যায় এরকমটা হতে পারে যে হয়তো স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে তার খেয়ালই নেই, সে সময় ওই সময় সে স্ত্রীর সাথে সহবাস করে ফেললো, তার মোটেই মনে ছিল না, স্মরণে ছিল না, তাহলে ওই সময় সে কি করবে, ইতিকাফ ইতিকাফ তার হয়ে যাবে। ওই সময় বিরত থেকে আর কিছু করবে না, সে ইতিকাফ সে নিজের ইতিকাফ অব্যাহত রাখবে, সে নিজের ইতিকাফ অব্যাহত রাখবে। তারপরে যে বিষয়টি বললাম, যে স্ত্রীর সাথে আলিঙ্গন করতে গিয়ে ইতিকাফ
বাকি থাকবে কি থাকবে না। এই ক্ষেত্রে অনেকেই বলেছেন যদি এটা শাহওয়াতের দ্বারা কিংবা আবেগের সাথে হয়, শাহওয়াত মানে একটা ওই রকম ভাব নিয়ে আহ মানে উত্তেজিত হয়ে কিংবা আবেগের সাথে যদি আলিঙ্গন করা হয়, তাহলে এতে এতেকাব নষ্ট হয়ে যাবে, এতে এতেকাব নষ্ট হয়ে যাবে। তারপরে আপনার যদি এগুলো বিষয় না থাকে, আবেগ না থাকে, শাহওয়াত না থাকে, তাহলে এতে এতেকাব নষ্ট হবে না, অসুবিধা নেই। আলিঙ্গন করতে গেলে যে এতেকাব নষ্ট হয়ে যাবে এরকম বিষয় নাই। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে ধুয়ে দিতেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল আঁচড়ে দিতেন। হ্যাঁ, তো এতে যদি এতেকাব নষ্ট হতো তাহলে এরকমটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এতে এতেকাব নষ্ট হবে না। যদি শাহওয়াত উত্তেজিত আবেগের সাথে এটা হয় তাহলে অনেকের মতে নষ্ট হয়ে যাবে। জি, যেমন হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসগি ইলাইয়া রাসাহু ওয়া হুয়া মুজাওয়িরুন ফিল মসজিদ ফাউরাজ্জিলুহু ওয়া আনা হাইদুন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তার মাথা করতেন, আমি মসজিদে লাগালাগি থাকতাম, তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আঁচড়ে দিতাম, অথচ আমি ঋতুবতী মহিলা মানে হাইজ হাইজরত মহিলা, ঋতুবতী মহিলা অবস্থায় ছিলাম। ঋতুবতী মানে মাসিক যে ব্লাডটা আসে সে কোনো কথা তো এটা মানে খেয়াল রাখতে হবে। মানে বিষয়টি হচ্ছে যে এই হাদিস সুস্পষ্ট দলিল, এই হাদিস সুস্পষ্ট দলিল যে এই এই আলিঙ্গন করাতে এতেকাব নষ্ট হবে না। তবে যদি আবেগ এবার অনেকে অনেকে আবেগ আর শাহওয়াতের সাথে যদি করে তারপরও বলেছেন যে এতেকাব নষ্ট হবে না যদি বীর্যপাত না হয়, যদি বীর্যপাত না হয়। অনেকে বলেছেন যে বীর্যপাত যদি হয়ে যায় তো নষ্ট হবে, আর আবার বলেছে অনেকেই যে বীর্যপাত না হলেও নষ্ট হয়ে যাবে, কারণ এটা হারাম কাজ। এটা কি হারাম কাজ, তো হারাম কাজ যদি করে তাহলে এতে এতেকাব নষ্ট হয়ে যাবে। আবার অনেকে যুক্তি এটা দিয়েছেন যে না, যেমন কেউ যদি স্ত্রীর সাথে আলিঙ্গন করে আর বীর্যপাত না হয়, মানে স্ত্রীকে স্পর্শ করে বীর্যপাত না হয়, তো এতে যেমন সিয়াম ভঙ্গ হয় না, হজ ভঙ্গ হয় না, অনুরূপ ভাবে এতেকাফও ভঙ্গ হয় না। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে এতেকাফের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া। আর এগুলো মনোযোগী হওয়ার বিরোধী, এগুলো কাজ থেকে বিরত থাকবে, নিজেকে বিরত রাখবে এইসব কাজ থেকে, যাতে এতেকাফের যেটা আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যে কোনো প্রকারের ব্যাঘাত না ঘটে। কারণ কিছুদিন থাকে এতেকাফ, রমজান মাসের শেষ দশকে যদি করে তাহলে 10 দিনের ব্যাপার, এই 10 দিনের পরে তো তার জন্য সবকিছু হালাল। এই কটা দিন বিরত থাকবে, বেশি অতিরিক্ত যেটা জায়েজ বিষয় সেই বিষয় থেকেও অতিরিক্ত বাড়াবাড়ি করা থেকে বিরত থাকবে। আর চেষ্টা করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে যেন এই ইতিকাফের 10 দিন কেটে যায়, কিংবা যে কয়েকদিন ইতিকাফের নিয়ত করুক না কেন, ওই ইতিকাফ মানে পুরো সময়টা যেন আল্লাহর ইবাদতে কাটে। তো এই হচ্ছে বিষয়। তারপরে ইতিকাফের কাজা হয় কি হয় না। তো পূর্বের কথায় আপনারা ইঙ্গিত পেয়েছেন আশা করি যে ইতিকাফের কাজাও করা যায়, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করার ইচ্ছা করেন। তো যায়েনব তিনিও তাঁবু টাঙান
আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্যে অন্যরাও তাঁবু টাঙান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে গিয়ে দেখেন যে একাধিক তাঁবু। তো আল্লাহ নবী বলেন যে তোমরা কি সৎ উদ্দেশ্যে এই ইতিকাফ করার জন্য তাঁবু টাঙিয়েছো? তো আল্লাহ নবী তাদের উদ্দেশ্যটা কিছু অনুভব করলেন যে তারা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার জন্য সকলেই ইতিকাফ করতে চাইছে, কিন্তু আসল বিষয়টি এরকম নয়। এটা এটা হওয়া উচিত নয়। ইতিকাফ একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। ফলে আল্লাহ নবী ইতিকাফ ব্যাপারে বললেন যে না, আমি ইতিকাফ করব না। তো এই ইতিকাফ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের শেষ দিকে মানে কাজা করেন। আবার কেউ বলেছেন শাওয়াল মাসের শুরু দশকে। তো এইভাবে এখান থেকে এটা স্পষ্ট হয় যে ইতিকাফ করার কেউ যদি নিয়ত করে কিংবা ইতিকাফ করব মনে করে আর কিংবা অভ্যাসগত ভাবে করে, আর সেই সময় যদি না করা হয়, তার করার ইচ্ছা ছিল কোনো কারণে করা হলো না, তো সেটা পরবর্তীতে করতে পারে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণিত। জি, যে কোনো নফল নফল যে ইবাদত আপনি করেন, আপনি অভ্যস্ত, সেই নফল ইবাদত যদি কোনো কারণে করতে না পারেন, তাহলে আপনি তার কাজা করতে পারেন, তার কাজা করতে পারেন, পরবর্তীতে আদায় করতে পারেন। যেমন সুন্নতে রাতিবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজা করেছেন এক তো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে কাজা করা যায়। তো ইতিকাফ খুব গুরুত্বপূর্ণ একটা বিধান, যেটা পূর্বের ক্লাসেও বলা হয়েছিল। আর এই ইতিকাফ অনেক কল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে এই কারণে যে আপনি পূর্ণ 10 দিন, বিশেষ করে শেষ দশকে যদি আপনি ইতিকাফে বসেন, তাহলে অনেক লাভ আছে। আপনি লাইলাতুল কদর পাবেন, আরো বিভিন্ন ইবাদত আপনি আহ মানে ইবাদত সুস্থভাবে করার সুযোগ পাবেন। আর রমজান মাসের বিদায়ের সেটা দিন হবে, তো ওই সময় আপনি বেশি বেশি করে ইস্তেগফার করার সুযোগ পাবেন। অনেক পাপ থেকে আপনি মুক্ত থাকবেন, কারণ বাইরে বের হলে বিভিন্ন রকমের পাপ ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সব রকম ভাবে হয়ে থাকে, ছোট বড়। কিন্তু আপনি যদি ইতিকাফ করেন, তো অনেক পাপ যেগুলো হওয়া ছিল আপনার দ্বারাই হবে এরকম সম্ভাবনা আছে, সেগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে এই হচ্ছে ইতিকাফের বিধান। এবার আসুন, আসলে এগুলো বিষয় কেন আপনাদেরকে বলা হচ্ছে ফিকহুস সিয়ামে, তার কারণ হচ্ছে যে রমজান মাসেই এগুলো রয়েছে। রমজান মাসে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর রমজান মাসে লাইলাতুল কদর, রমজান মাসেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। আর লাইলাতুল কদর রমজান মাসে রয়েছে, রমজান মাসে এটি আমল রয়েছে। ফলে এর আলোচনা এই কোর্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে। লাইলাতুল কদর সম্মানের রাত্রি, এর অসংখ্য ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে কয়েকটি ফজিলত আপনাদেরকে বলবো, যেগুলো হয়তো উদ্দেশ্য হচ্ছে এক জ্ঞান, যে আমরা যাতে সেই রাত্রের সম্পর্কে একটি সুধারণা রাখি, জ্ঞান রাখি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা নিজে আমল করার প্রতি আগ্রহী হব, জেনে আমল করব। এমনটা নয় যে মানে আমল করব না, শুধু জানবো, লোককে বলবো আর নিজে আমল করব না, এরকম বিষয় নয়। নিয়ত করবেন যে আমি জ্ঞান অর্জন করব কিংবা জানছি কিংবা এই ক্লাসে অংশগ্রহণ করেছি, উদ্দেশ্য হচ্ছে যে যতটুকু জানবো তার উপরে আমি আমল করব। তাহলে আপনার এই এতে সময় দেওয়া ফলপ্রসূ হবে, আর এটা আপনার কার্যকর হবে, এটা আপনার কার্যকর হবে। তো আসুন আমরা জানি যে এই লাইলাতুল কদরের ফজিলত কি। নিঃসন্দেহে এই লাইলাতুল কদর রমজান মাসে, আর রমজান মাসের শেষ দশকে রয়েছে। তো এই লাইলাতুল কদরের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো একটি সূরা নাযিল করেছেন, সূরা কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআনকে সম্মানের রাত্রিতে, কদরের রাত্রিতে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে সম্মানের রাত্রি কি, কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই সম্মানের রাত্রি, কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে সেই রাত্রিতে ফারিস্তাগণ এবং রূহ জিবরিল আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে, তাদের রবের অনুমতিতে অবতরণ করেন। ফারিস্তারা ও জিবরিল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। আর কি হয়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি সেই রাতে ফজরের সূচনা পর্যন্ত। তো এই হচ্ছে পুরো একটি সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রির ব্যাপারে নাজিল করেছেন। চিন্তা করুন যে এই রাত্রির ফজিলত কি, কতটা মর্যাদা রয়েছে। তাহলে এই রাতকে পাওয়া কতটা সৌভাগ্যের বিষয়, আর এই রাতকে পাওয়ার জন্য আমাদেরকে কতটা আগ্রহী হওয়া উচিত। তাহলে এই রাত্রের ফজিলত আমরা আলাদাভাবে একটু বুঝি। যে সর্বপ্রথম কারণ হচ্ছে যে এই রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে কোরআনে পুরো শরীয়তের বিবরণ দেওয়া হয়েছে। সেই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি কোরআনকে এই সম্মানের রাত্রিতে, কদরের রাত্রিতে নাজিল করেছি। দ্বিতীয় দেখেন, কোরআন এমন একটি কিতাব, এমন একটি মানে গ্রন্থ আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে যার উপরে নাজিল হয়েছে সে সর্বোত্তম হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়াদের মধ্যে সর্বোত্তম, আফজালুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। এবং কোরআন যে উম্মতের উপরে নাজিল হয়েছে, যে উম্মতের জন্য, সে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছে। কোরআন নিয়ে যে দুনিয়াতে নিয়ে এসেছে, যার দ্বারাই অবতরণ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে সর্বোত্তম হয়েছে। আর কেনই বা হবে না? এই কোরআন কার পক্ষ থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। তো যে সময়ে নাজিল হয়েছে, যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রি সর্বোত্তম হয়েছে, সেই রাত্রির ইবাদত সর্বোত্তম ইবাদত। যে মাসে নাজিল হয়েছে, সে মাসটি হচ্ছে সর্বোত্তম মাস। তাহলে চিন্তা করুন যে এই কোরআন কি মর্যাদার অধিকারী, যে সেই কোরআনের ফলে সবকিছু, যে যে জিনিসই তার সাথে সম্পৃক্ত হচ্ছে, সেটা উত্তম হয়ে যাচ্ছে। তো এই কোরআন লাইলাতুল কদর, কদরের রাত্রিতে নাজিল হয়েছে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে নাজিল হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইয়া খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়ে উত্তম। এখানে ব্যাখ্যাকারীগণ যদিও ইখতিলাফ করেন, যে হাজার মাসের চেয়ে উত্তম বলতে কি, মানে ওই হাজার মাসের ইবাদতের চেয়ে এই রাত্রির ইবাদত উত্তম, যে হাজার মাসে লাইলাতুল কদর নেই। সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই, যে ব্যাখ্যা ইমাম তাবরী রাহিমাহুল্লাহ করেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটাকে সঠিক বলেছেন তার তাফসীরে, তার ব্যাখ্যায়, কোরআনের যে তাফসীর রয়েছে ওনার, সেই তাফসীরে। তাহলে চিন্তা করুন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তার আগে আরেকটি পয়েন্ট এই ফজিলতের, রাত্রি ফজিলতের, যে আল্লাহ তাআলা মানুষকে সচেতন করার জন্য, মানুষকে আগ্রহী করার জন্য, মানুষকে এই ফজিলতের দিকে মনোযোগী করার জন্য আল্লাহ তাআলা প্রশ্নসূচক বললেন, প্রশ্ন ভঙ্গিমাতে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে কিসে জানিয়েছে যে লাইলাতুল কদর কি, কদরের রাত্রি কি, কদরের রাত্রি, সম্মানের রাত্রি কি। তাহলে এটা কখন বলা হয়? যখন যাকে বলা হয় তার মনোযোগকে, সেই কথার দিকে মনোযোগী করার জন্য এইভাবে এই ভঙ্গিমা অবলম্বন করা হয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন আকারে বলছেন যে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি, সম্মানের রাত্রি কি? তাহলে এখান থেকেও এই রাত্রির ফজিলত আরো মানে স্পষ্ট। তারপরে চতুর্থ কারণ হচ্ছে এই রাত্রির ফজিলতের,
সেটি হচ্ছে যে এই রাত্রে ফারিস্তাগণ অবতরণ করেন। আর কে? রূহ, জিবরিল আলাইহিস সালাম। রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কি বলেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে ফারিস্তাগণ এবং জিবরিল আলাইহিস সালাম সেই রাত্রে তাদের রবের অনুমতিতে সমস্ত সিদ্ধান্ত নিয়ে কি করেন? অবতরণ করেন। তাহলে ফারিস্তাগণের আর বিশেষভাবে জিবরিল আলাইহিস সালামের অবতরণ করা। এখানে রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম, সঠিক মত অনুযায়ী রূহ বলতে এখানে জিবরিল আলাইহিস সালাম। তাহলে এই হচ্ছে ফজিলত, যে ফারিস্তাগণ বিশেষভাবে এই রাত্রে অবতরণ করেন। বিষয় হচ্ছে যে এই রাত্রিতে সালাম অবতীর্ণ হয়, সালাম শান্তি। যেমন আয়াতে সূরাতে বলা হয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত শান্তি, ফজর পর্যন্ত শান্তি। তাহলে বিশেষভাবে এই রাত্রে বলা, তার মানে অবশ্যই এই রাত্রে কি রয়েছে? বিশেষ ফজিলতের একটা দিক, যেটা অন্য রাত্রে নেই। এখানে সালাম বলতে কি? এই সালামের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে সমস্ত অকল্যাণ থেকে মানে মুক্তি আর কি, কোনো প্রকারের অকল্যাণ থাকবে না, আর শুধু শান্তি থাকবে সে রাত্রে। অনেক আবার বলা হয়েছে যে ফারিস্তাগণের পক্ষ থেকে মুমিনদের উপরে শান্তি। এটাও বলা হয়েছে যে শয়তান সেই রাত্রে কোনো প্রকারের মন্দ কিছু করতে পারে না। এইভাবে আরো অনেক কিছু বলা হয়েছে। তো যাই হোক, এই রাত্রের একটি ফজিলতের দিক হচ্ছে যে ফজর পর্যন্ত শান্তি থাকে। তারপরে এই রাত্রের ফজিলত আরেকটি দিক হচ্ছে যে এটি মুবারাক রাত, বরকতময় রাত। আল্লাহ তাআলা কি বলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি মুবারাক রাত্রিতে, বরকতময় রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। তাহলে এই রাতটি বরকতময়, বরকতে পরিপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এই রাত লাইলাতুল কদর থেকে যে রাতকে বোঝানো হয়েছে, মানে এখানে লাইলাতুল মুবারাকা থেকে, সেটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। সেটা হচ্ছে কদরের রাত্রি। তারপরে এখানে ফজিলতের আরেকটি দিক হচ্ছে যে পুরো বছরের ভাগ্য নির্ণয় করা হয়, পুরো বছরে এখানে ফয়সালা করা হয়। যেমন এই ব্যাপারে বলা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এ রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আর তারপর আগে বলা হচ্ছে আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, যে আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি প্রেরণকারী। তো এই রাত্রে ফয়সালা করা হয়, এই ক্ষেত্রে এর ফজিলত আরো বেড়ে যায়, এর ফজিলত আরো বেড়ে যায়। তারপরে বিষয় হচ্ছে যে এই রাত্রি যারা কিয়াম করবে সওয়াবের আশায়, ঈমান রেখে, তো তার পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদরের রাত্রির কিয়াম করবে, অর্থাৎ ইবাদতে অতিবাহিত করবে, ইবাদতে সেই রাত্রি অতিবাহিত করবে ঈমানের সাথে, তারপরে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা যে প্রতিদানের ঘোষণা করেছেন সেটার আশা করি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তো তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এক রাত্রির ইবাদতে এই ফজিলত, যে পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তো এই হিসাবে এর ফজিলত আরো বেড়ে যায়। তারপরে আসুন যে এই রাত্রিকে লাইলাতুল কদর কেন বলা হয়, কদরের রাত্রি কেন বলা হয়, এর কারণ কি? তো এই ব্যাপারে ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই রাত্রিকে কদরের রাত্রি কেন বলা হয়, কিসের কারণে কদরের দিকে এই রাত্রে সম্বোধন করা হয়, এই ব্যাপারে
কিছু বিদ্বানগণের মত রয়েছে। একটি হচ্ছে যে এই থেকে তাজিম মানে সম্মানী রাত্রিকে বোঝায়, ফলে কদর বলা হয়েছে। লাইলাতুল কদর কদরের রাত্রি, সম্মানের রাত্রি, অধিক মর্যাদাশীল রাত্রি। যেমন এই ক্ষেত্রে আল্লাহ একটি আয়াত আছে, ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে তারা আল্লাহ তাআলাকে যেমন কদর করা উচিত তেমনটা কদর করেনি, কিংবা মর্যাদা দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত তেমনটা দেয়নি। তো অনুরূপ ভাবে এখানে যে লাইলাতুল কদর বলা হয়েছে মানে সম্মানের রাত্রি। কিসের রাত্রি? সম্মানের রাত্রি, অধিক মর্যাদা রাত্রি। অথবা একে কদরের রাত্রি এই জন্য বলা হয়েছে যে এই রাত্রে ফারিস্তাগণ অবতরণ করেন, ফারিস্তাগণ অবতরণ করেন, ফারিস্তাগণ নিচে আসেন, কিংবা সেই রাত্রিতে বারাকা বরকত নেমে আসে, আল্লাহর রহমত নেমে আসে, মাগফিরাত নেমে আসে। হ্যাঁ, এই জন্য এটাকে কদরের রাত্রি বলা হয়েছে। কিংবা এটাও বলা হয়েছে যে যারা সম্মানিত ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তৌফিক দিয়েছেন, তারা এই রাত্রি জাগরণ করে, এই রাত্রি ইবাদতে অতিবাহিত করে, ফলে এটাকে কদরের রাত্রি বলা হয়েছে, কদরের রাত্রি বলা হয়েছে। এগুলো কথা বলা হয়েছে। তারপরে আরো বলেছেন কেউ যে এই রাত্রিকে কদরের রাত্রি এই জন্য বলা হয়েছে কারণ কদর এর অর্থ হচ্ছে সংকীর্ণ, সংকীর্ণ। যেমন আল্লাহ তাআলা একটি আয়াতে বলেন যে ওমান কুদিরা আলাইহি রিজকুহু, যার উপরে তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়। তো এখানে সংকীর্ণ এর সাথে কি সম্পর্ক? কারণ কদরের রাত্রি নির্ধারিত কোনটি রাত্রি এই ইলম থেকে মানুষকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, মানে মানুষ জানে না, এই ইলমকে গোপনে রাখা হয়েছে, এটা ছুপিত। এই জন্য একে লাইলাতুল কদর বলা হয়। কি বলা হয়? লাইলাতুল কদর বলা হয়। অথবা এই রাত্রে জমিন সংকীর্ণ হয়ে যায় অধিক ফারিস্তা গুণের কারণে, ফারিস্তা এত অবতরণ করেন যে জমিন সংকীর্ণ হয়ে যায়, এই কারণে এটাকে লাইলাতুল কদর বলা হয়। অনেকে বলেছেন যে কদর এই জন্য বলা হয় লাইলাতুল কদর যে ওই রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরের ফয়সালা করেন। কি করেন? বছরে কি হবে না হবে সেটা ফয়সালা সে রাতে হয়। ফলে এটাকে কদর, কদর মানে নির্ধারণ করা, আল্লাহ তাআলা নির্ধারণ করেন বছরে কি হবে না হবে, সেক্ষেত্রে এটাকে লাইলাতুল কদর বলা হয়। কারণ যেমন আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে সেই রাত্রে প্রোগ্রাম হয়, আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তো এগুলো কারণ, যে কোনো কারণ সবগুলোই হতে পারে, সবগুলোই হতে পারে। তো এইসব কারণ মানে এইসব কারণে এটাকে লাইলাতুল কদর বলা হয়। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই লাইলাতুল কদর থেকে আসলে কি বোঝায়। তারপরে বিষয়টি হচ্ছে যে এই লাইলাতুল কদরে মানে এই লাইলাতুল কদর কখন? এটা রমজান মাসের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে, অতএব শেষ দশকে সন্ধান করতে হবে। তবে শেষ দশকের বেজোড় রাত্রিতে না সমস্ত রাত্রিতে, এটার পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ, পরবর্তীতে আলোচনা হবে। এখন আপনারা এতটুকু জেনে থাকেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান, যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে কি করো? লাইলাতুল কদর, কদরের রাত্রি সন্ধান করো। আর এই দশকে এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পরিশ্রম করতেন যতটা অন্য কোন দিনে পরিশ্রম করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আয়কাযা আহলাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরে মানে শেষ দশকে যখন প্রবেশ করেন, তিনি কোমর বেঁধে মানে লুঙ্গি বেঁধে নিতেন, মানে প্রস্তুত হতেন আর কি, কঠোর ভাবে ইবাদত করার জন্য, প্রচুর পরিমাণে ইবাদত করার জন্য। আর তিনি রাত্রি জাগরণ করতেন এবং পরিবারদেরকেও জাগাতেন।
তাহলে এই পুরো দশকে তিনি এই পরিশ্রম করতেন। সাদ্দাম ইজারাহ বলতে এখানে এটা বোঝায় যে আল্লাহ নবী কঠোর পরিশ্রম করতেন ইবাদতে, আর স্ত্রীগণ থেকে নিজেকে আলাদা করে নিতেন, নিজেকে আলাদা করে নিতেন, নিজেও রাত্রি জাগরণ করতেন, এবং সেটা কি কিসের মাধ্যমে? ইতাআতের মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণের মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে অনুগত্যের মাধ্যমে এটা রাত্রি অতিবাহিত করতেন। আর এটা আমাদেরকে নিশ্চিতভাবে জানতে হবে যে যার কাছ থেকে এই লাইলাতুল কদর ছুটে যায়, রাত্রি ছুটে যায়, সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়, অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রমাদানু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস চলে এলো কিংবা প্রবেশ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদাশ শাহরা কাদ হাযারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হারুমাহা ফাকাদ হারামাল খায়র কুল্লাহু ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লা মাহরুমুন। যে এই মাসটি তোমাদের নিকটে উপস্থিত হয়েছে, আর এই মাসে হাজার মাসের চেয়েও উত্তম সওয়াব রয়েছে কিসে? ইবাদতে। মানে হাজার মাস ইবাদত করে যতটা নেকি পাবেন, তার চেয়ে বেশি নেকি এই এক রাত্রের ইবাদত করে আপনি নেকি পাবেন। যে ব্যক্তি এই রাত্রি থেকে বঞ্চিত হবে, সে সমস্ত প্রকারে কল্যাণ থেকে বঞ্চিত হবে। আর যে এই কল্যাণকে পেয়ে যাবে, সে মানে আর যে এই কল্যাণ থেকে বঞ্চিত হয়, মূলত সে বঞ্চিতকারী। মানে সে মানে অনেক কিছুকে হারিয়ে ফেললো, কিংবা অনেক কিছুকে সে মানে যেটা তার পাওয়ার সেটা পেল না, সে বঞ্চিতকারী। তো এই এই রাত্রের মানে কিরকম কি ফজিলত এখান থেকে আপনারা বুঝতে পারেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রি থেকে বঞ্চিত হয়ে যাওয়া মানে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়া, অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। তারপরে এই রাত্রিতে মুস্তাহাব আমল কি হবে? এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে তিনি এই শেষ দশকে কঠোরভাবে ইবাদত করতেন। তো যে সব আমলগুলো আপনি এই রাত্রিতে করতে পারেন, তার মধ্যে একটি হচ্ছে আপনি ইতিকাফ করতে পারেন। যদি আপনি ইতিকাফ করেন, তো আপনার জন্য পুরোপুরি সম্ভব এই রাত্রিকে পাওয়ার, পুরোপুরি সম্ভব এই রাত্রিকে পাওয়ার। কারণ ইতিকাফে থাকলে আপনি ইবাদতই করবেন, ইবাদত করবেন, রাত্রি জাগরণ করবেন, ইবাদতের মাধ্যমে সেই রাতকে অতিবাহিত করবেন। আর এটা একজন মুতাকিবের জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। ফলে গুরুত্বপূর্ণ একটি এই রাত্রের ইবাদত কিংবা শেষ দশকের ইবাদত হচ্ছে ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমজানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের ইতিকাফ করতেন, শেষ দশকের ইতিকাফ করতেন, এমনকি তিনি এইভাবে মারা যান, অর্থাৎ তিনি মৃত্যু পর্যন্ত শেষ দশকের ইতিকাফ করে গিয়েছেন। তাহলে এটি একটা আমল। দ্বিতীয় আমল হচ্ছে যে এই রাত্রিকে আপনি ঈমান ও ইহতিসাবের সাথে মানে কিয়াম করবেন, জাগরণ করবেন, ঈমান রেখে আল্লাহর উপরে। আর ইহতিসাব বলতে তার যে সওয়াব প্রতিদান রয়েছে, নেকি রয়েছে, সে নেকির আশা করি, সে নেকির আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি কদরের রাত্রি কিয়াম করলো, জাগরণ করলো, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করলো ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, আর সওয়াব অর্জন করার উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, এতে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এটা একটা আমল, যে ওই রাত্রি জাগরণ করা। ঈমান বলতে ঈমান এনে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, যে প্রতিদান দেওয়ার মানে ওয়াদা করেছেন,
তার প্রতি সেটাকে সত্যায়ন করে, সেটাকে সত্য মনে করে। এমনটা নয় যে আপনি সন্দেহের মধ্যে থাকবেন আর এটা করবেন না। সন্দেহের মধ্যে থাকলে আপনার এই আমল কোনো গ্রহণযোগ্য হবে না। মানে ঈমানের সাথে সত্যায়ন করবেন তার, যে আল্লাহ তাআলা কেউ যদি রোজা রাখে সঠিকভাবে, তাহলে সে এই প্রতিদানের হকদার হবে কিংবা সে পাবে, মানে সত্যায়ন করবে তার। এটাকে ঈমান বলতে, হাদিসে ঈমানের সাথে বলতে এটাকে বোঝানো হয়েছে। আর ইহতিসাবান অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি কেউ কেউ মানুষকে দেখানোর জন্য এটা করে, লোক দেখানো এটা করে, তাহলে এটার কোনো লাভ হবে না। তারপরে যে আমলটি আপনি করতে পারেন এই রাত্রে, সেটি হচ্ছে দোয়া। বেশি বেশি করে আপনি দোয়া করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে যদি লাইলাতুল কদরের লাইলাতুল কদরকে পাওয়া যায়, তো আমি সেই রাত্রে কি পড়বো? কদরের রাত্রিকে পাওয়া যায়, তো সেই রাত্রে আমি কি পড়বো? তখন আল্লাহ নবী বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি বলবে ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, এবং ইন্নাকা আফুউন মানে এইভাবে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করো। তো এই দোয়াটা অধিকভাবে আল্লাহ নবী পড়তেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসায় তার উত্তরে তিনি এটাই বলেন। তা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে। তারপরে এই রাত্রিতে যে আমলটি রয়েছে, যে নিজের পরিবারকেও জাগাতে হবে, নিজের পরিবারকেও জাগাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দশকে প্রবেশ করতেন, তো তিনি তিনার লুঙ্গিকে কষে বেঁধে নিতেন, মানে প্রস্তুত হতেন আর কি। আর রাত্রি জাগরণ করতেন, নিজের পরিবারকে জাগাতেন। রাত্রি জাগরণ বলতে রাত্রি আহিয়া লাইলাহু, মানে তিনি তার রাত্রিকে জীবিত করতেন। এর অর্থ হচ্ছে যে তিনি সালাত দ্বারা, কোরআনের তেলাওয়াত দ্বারা এবং আল্লাহর জিকির দ্বারা এই রাত্রি অতিবাহিত করতেন, ঘুমাতেন না। এই এই আমলগুলো খেয়াল রাখতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে এই রাত্রির মানে এই রাত্রি মানে কোনো এক রাত্রে নয়, কোনো এক রাত্রে নয়, বরং এটা ভিন্ন ভিন্ন রাত্রে রয়েছে। আর নির্ধারিত ভাবে কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল, অথচ তিনি ভুলে গিয়েছিলেন। এই রাত্রিকে গোপনে রাখার কারণ কি? এর কি কারণ হতে পারে? কেন এটা? আল্লাহ তাআলা যেমন অন্য বিধানকে সুস্পষ্ট করেছেন, মানে এই বিধানকেও সুস্পষ্ট করতে পারতেন। তো কারণটা কি? কি কারণে এটা হয়েছে? তো এই ব্যাপারে ওবাদা বিন সামিত থেকে হাদিস বর্ণনা রয়েছে, যে তিনি বলেন, খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য, জানানোর জন্য, যে এই রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, তো মুসলিমদের দুই ব্যক্তি আপোষে ঝগড়া করে। তো আল্লাহ নবী বলেন যে খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হলাম যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানাবো, জ্ঞাত করাবো, বলবো। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত, তো অমুক অমুক ব্যক্তি ঝগড়া করতে আরম্ভ করলো, তো সেই বিষয়টি আমার মাথা থেকে উঠে গেল, আর মানে মনে নেই। ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আর আশা করি এটা তোমাদের জন্য উত্তমই হবে। কি হবে? উত্তম হবে। ফালতামিসুহা ফিত তাসিআ ওয়াস সাবিআ ওয়াল খামিসা, তো তোমরা সেই রাত্রিকে সন্ধান করো নবম রাত্রিতে, সপ্তম রাত্রিতে এবং পঞ্চম রাত্রিতে। তাহলে এখান থেকে স্পষ্ট যে এই রাত্রিকে কেন ছুপানো হয়েছে, কেন প্রকাশ্য নয়, নির্ধারিত কেন নয়। এতে কল্যাণ রয়েছে, এটাই কল্যাণ রয়েছে। আর আল্লাহ নবী কেন এটা ভুলে গেছেন, তার কারণ আমরা জানতে পারলাম, যে দুই ব্যক্তি ঝগড়া, তাদেরকে মানে তাদের সাথে কথা বলতে কিংবা তাদের ঝগড়ার কথা কানে আসার কারণে তিনি ভুলে গিয়েছিলেন, তেনাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। জি, তাহলে মুখাসামা, তাদের দুইজনের ঝগড়াটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই নির্ধারিত রাত্রিকে ভুলে যাওয়া। তারপর সহিহ মুসলিমে রিওয়ায়াত রয়েছে, যে হাদিসটি বললাম সেই হাদিসটি আপনার বুখারীতে রয়েছে, যে কারণে আল্লাহ নবী ভুলে গেছেন। তো সহিহ মুসলিমে আরেকটি রিওয়ায়াত রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উরিতু লাইলাতুল কদরি সুম্মা আইকাযানি বাদু আহলি ফানুসিতুহা, যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আল্লাহ নবী কি বলেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, তারপর আমাকে আমার পরিবারের কেউ জাগাবে, জাগ্রত করবে, ফানুসিতুহা, ফির আমি সেটাকে ভুলে গিয়েছি। মানে আমার পরিবারে কেউ কিছু লোক আমাকে জাগ্রত করলো, আর ওই মুহূর্তে আমি ভুলে গেছি। মানে তাদের জাগানোর কারণে, এই কারণে। এখানে বিষয়টি হচ্ছে যে দুটি কারণ তাহলে আমরা জানতে পারলাম। একটি কারণ হচ্ছে, এটা ভিন্ন ভিন্ন দুটি কারণও বলতে পারেন, যে একটা হচ্ছে স্বপ্নে, স্বপ্নে আল্লাহ নবী দেখেন, আর সেখানে আহ ভুলে যাওয়ার কারণ হচ্ছে জেগে যাওয়া, জেগে যাওয়া। আর অন্য হাদিসে যেটা রয়েছে যে ঝগড়ার কারণে, ঝগড়ার কারণে। আবার ফের এটাও বলা যেতে পারে যে ঘটনা একটাই, কিন্তু আল্লাহ নবী দুইবার ভুলেছেন, দুইবার দুই কারণে ভুলেছেন। আর এটাও সম্ভব না যে আমাকে আমার পরিবারের কিছু জাগালো, তা আমি আল্লাহ নবী এটা বলতে চাইছে যে আমি দুই ব্যক্তির ঝগড়া শুনলাম, তো আমি দাঁড় হলাম যাতে তাদের ঝগড়াকে থামাতে পারি, তাদেরকে উপদেশ দিতে দিতে পারি, আর সেই সময় আমি ভুলে যাই, সে সময় আমি ভুলে যাই। তাহলে এই হচ্ছে লাইলাতুল কদর নির্ধারিত কোনটি রাত, মানে সেটা ভুলে যাওয়ার কারণ। তো দুটি কারণ বলতে পারেন, একটি হচ্ছে দুই ব্যক্তির ঝগড়ার কারণে, আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, আর যেমন জাগলেন তাতে ভুলে গিয়েছেন। জি, কিংবা একটাই ঘটনা, দুটি কারণে আল্লাহ নবী ভুলেছিলেন। এই হচ্ছে ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে বাকি যেটা বিষয় রয়েছে, যে লাইলাতুল কদর আসলে কোন রাত্রিতে, বেজোড় রাত্রিতে না লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের সমস্ত রাত্রিতে, এই বিষয়টি ভালো করে একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রিকে গোপনে কেন রেখেছেন, কেন স্পষ্ট করেনি, তার হিকমা কি, এটা আমরা একটু কোরআন হাদিস অনুযায়ী জানার চেষ্টা করব। জি, তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই রমজান মাসের শেষ পর্যন্ত জীবিত রাখেন, আমরা যেন সেই ইবাদতের সাথে এই মাসকে, আসন্ন রমজান মাসকে কাটাতে পারি, যেন এই শেষ দশকে যেগুলো লাইলাতুল কদর রয়েছে, সেই রাতগুলি জাগানো করে যেন আমরা সেই রাত্রিকে পাই, যে রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে কল্যাণ দান করুন, এবং আমাদের সকলের ইলমে বারাকা দান করুন, ইলমে নাফে দান করুন, যে ইলম আমাদের সকলের আহ সকলের জন্য উপকৃত হবে দুনিয়াতে এবং আখিরাতে। জি, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।